মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের স্বাগত। এই সপ্তাহটা আমাদের অত্যন্ত পবিত্র সপ্তাহ বলে থাকি, আর আজকে হচ্ছে সেই দিন যাকে আমরা বলে থাকি গুড ফ্রাইডে। এই গুড ফ্রাইডে কি অনেকেই জিজ্ঞাসা করে থাকে গুড ফ্রাইডে কি। কেউ কেউ অল্প বিস্তর জানে, যারা প্রভুতে নেই আমি তাদের কথাও বলছি, তারা আমাদের জিজ্ঞাসা করে গুড ফ্রাইডে কি। তা গুড ফ্রাইডে অনেকে খুব সামান্য কিছু জানে, যে ক্রুসিফিকেশন, প্রভু যিশুকে ক্রুশারোপিত করা হয়েছিল আজকের দিনে। তো কারোর মৃত্যুদিন, সেই মৃত্যুদিনকে আমরা কেন এত গুড বলছি? এটা একটা বিরাট বড় প্রশ্ন। যেসব মানুষরা প্রভু যিশুকে জানেন না, নামটা জানে কি কিছুই জানে না, তারা এই অবধি জানে যে গুড ফ্রাইডে হচ্ছে যেখানে প্রভু যিশুকে ক্রুসিফিকেশন করা হয়েছিল। কিন্তু আমরা তাকে গুড কেন বলছি, আজকে সেটাই আলোচ্য বিষয়। এ প্রসঙ্গে বলতে গিয়ে যেটা বলা হয়, প্রভু যিশু ঈশ্বর, তার একমাত্র সন্তান প্রভু যিশুকে পাঠালেন আমাদের পৃথিবীতে, যাতে তিনি দৈহিক দিক থেকে, কারণ ঈশ্বর হচ্ছে আত্মা, আত্মার সাথে আমরা মানুষ, মানুষের সাথে আত্মার মিলন হওয়া বা সব কিছু মিল হওয়া মুশকিল। তো ঈশ্বর কি করেছেন, যখন দেখেছেন চারিদিকে অনাচার, অত্যাচার, সব কিছু ব্যভিচারে ভরে গেছে, তখন ঈশ্বর তার একমাত্র সন্তানকে বলি প্রদত্ত করতে হবে, অর্থাৎ বলি দিতে হবে, সেই অভিলাষে তিনি জগতে পাঠিয়েছিলেন প্রভু যিশুকে। তা এই প্রভু যিশুর আসার আগমনের বহু বছর, প্রায় 700 বছর আগে যিশায় ভাববাদী পুস্তকে আমরা দেখি প্রভু যিশু হঠাৎ করে এলেন, মা কুমারী মায়ের গর্ভে জন্ম নিলেন। এটা কোনো মনুষ্য সৃষ্ট নয়, পবিত্র আত্মার উপস্থিতিতে উনি এসেছিলেন। তার জন্য একটা গর্ভের দরকার ছিল, কুমারী মা সেখানে মাতা ম্যারির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এই ঘটনা কিন্তু প্রভু যিশুর আসার বহু বছর আগে আমরা দেখতে পাই যিশায় ভাববাদী পুস্তকের 3:14। অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করবে, ও তাহার নাম ইমানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। এটা প্রভু যিশু আসার বেশ বহু বছর আগের ঘটনা। সেটা এখানে ভাববাদী পুস্তক, তখন ভাববাদীরা আসতেন, তাদের ঈশ্বরের তারা উপস্থিতিতে অনেক কিছু বলতেন এবং অনেক কিছু তারা ভবিষ্যৎবাণী করতেন। সেইখানে আমরা প্রভু যিশুর আগমনের কথা পাই। এবং উনি এসেছিলেন, মাতা ম্যারির গর্ভে ছিলেন, উনি প্রায় 3.5 বছর সেরকাই, যেটা আমরা বলে থাকি, সেই করেছিলেন। এবং ওনার মৃত্যু হয়েছিল আজকে, ওনাকে মৃত্যুবরণ করতে হয় আজকের দিন, অর্থাৎ গুড ফ্রাইডের দিনে। সেই দিক থেকে দেখতে গেলে উনি প্রচুর, সে সময় 3.5 বছরের মতো উনি নিজের যে অদ্ভুত ক্ষমতা সেটা দেখিয়েছিলেন। যদিও উনি জন্ম থেকে সেগুলো তার মধ্যে ছিল, কিন্তু লাস্টের 30 বছর থেকে আমরা দেখতে পাই তিনি বিভিন্ন রকম মানে খোড়া, অন্ধকে চোখ দিচ্ছেন, খঞ্জ হাঁটতে পারছেন, বহু মানুষ চাঙ্গায় পেয়েছেন, বহু কিছু উনি কাজ করেছেন। কিন্তু ওই যে হয় না, যে উনি যখন সমাজে আস্তে আস্তে সকলে ওনাকে দেখছে যে এই মানুষকে সকলে ফলো করতে আরম্ভ করছে, এখনও যেটা হয়, তো ফরিসি সদ্দুকি যারা ছিল তারা কি করেছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে একদম পাপী হিসাবে, তাকে এরকম মিথ্যা অজুহাত, কোড আনকট মিথ্যা অজুহাত, কারণ সত্যি কথা বলতে কি প্রভু যিশুর মধ্যে একটাও পাপ ছিল না, তাকে এরকম মিথ্যা অজুহাতে তারা তাকে আজকের দিনে ক্রুশারোপিত করেছিলেন। এবং সেই সময় যখন তাকে ক্রুশে তোলা হচ্ছে, তখনও অনেকে তাকে বলছে, ফরিসিরা তাকে বলছে, তুমি যদি ঈশ্বরের সন্তান হও তাহলে তুমি নেমে আসো, তুমি কেন নিজেকে রক্ষা করতে পারছো না, তুমি তো এত মানুষকে জীবন দিয়েছ। হয়তো এখনকার দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখতাম, আমরাও সে কথা বলতাম, বাবা এ তো এত কিছু করতে পারে, এখন কেন ক্রুশের উপর লটকানো হয়েছে তাকে, এখন কেন সে নেমে আসছে না, এখন কেন তার পিতার ক্ষমতা ইউজ করছে না। কিন্তু তিনি
একটা কথা বলেননি, তার উপর কী ধরনের অত্যাচার করা হয়েছে আজকে তার ছোট্ট একটু বিবরণ দিই। আমরা তো জানি তার যখন আমরা মূর্তি টূর্তিগুলো দেখে থাকি প্রভু যিশুকে, সেখান থেকেই আমরা দেখেছি যে তার হাতের, যেটা আমরা মানি না, মূর্তিকে কিছু মানি না, কিন্তু দেখা যায় তার হাতের মধ্যে বড় বড় কিল যেটা বলা হয়, হ্যাঁ, লোহার, সেইগুলো পোতা হয়েছে। তার পায়ের উপর পা তুলে সেইখানে বড় বড় কিল সেখানে দেয়া হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা বিষয় হয়েছে, ইসরায়েল দেশে সবচেয়ে জারিলা, মানে সবচেয়ে বিষাক্ত যে মাথার মুকুট, কাঁটার মুকুট, সেই কাঁটা, সেই বিষাক্ত কাঁটা, 30 রকমের প্রায় বিষাক্ত কাঁটা ইসরায়েলে পাওয়া যেত। সেখান থেকে সবচেয়ে বিষাক্ত কাঁটা নিয়ে এসে সেই কাঁটা দিয়ে মুকুট গড়ে তার মাথার মধ্যে গাঁথা হয়েছে। এবং তারপরে চিন্তা করলে কি অদ্ভুত ব্যাপার না, তারপরে একটা কাঠ দিয়ে সেখানে ঠুকে ঠুকে তার মাথায় কাঁটাটা ঢোকানো হয়েছে এবং সেখান দিয়ে রক্ত স্নাত হয়েছে। 39টার মতো কোড়ার আঘাত তাকে দেয়া হয়েছে। এবং একবার সেই কোড়া হচ্ছে এমনি প্লাস্টিকে না, প্রায় এমনভাবে তখন অত্যাচার করা হতো যে কোড়াগুলো, যে বেত্রাঘাত যেটা করা হতো, একবার বেত্রাঘাতে এক জায়গা থেকে প্রায় মানে 6খানা মাংসপিণ্ড বেরিয়ে আসতো। এইরমভাবে তাকে অত্যাচার করা হয়েছে। তারপরে বিরাট বড় একটা ক্রুশকে তার পিঠে চাপিয়ে দিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। এই যে তার মৃত্যু, একটা অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে তার যে মৃত্যু, এই মৃত্যুর কারণ কি? এই মৃত্যুর কারণ আপনারা এবং আমরা যারা শুনছি তারাই হচ্ছে এই মৃত্যুর কারণ। কারণ এইখানে বাইবেলেই একটা অংশে আছে, রোমিওর পুস্তকের 5-এ একটা জায়গায় বলছে, কারণ আমরা 5-8 বলছে, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। আমরা পাপী মানুষ, আমাদের এই পাপস্খলনের জন্যে ঈশ্বর তার একমাত্র সন্তানকে পাঠিয়েছিলেন বলি প্রদত্ত হওয়ার জন্যে। আমাদের দেখো, যখন সন্তানরা থাকে তাদের যদি একটা ছোট্ট কিছু হাতে আঘাত লাগে বা গায়ে আঘাত লাগে, আমাদের বুকটা কেঁপে ওঠে। কিন্তু ঈশ্বর, তিনি আমাদের এত বেশি ভালোবাসেন, আমাদের, এটা কোনো জাত পাত ধর্ম কারোকে বলা হয়নি, উনি আমাদের এত বেশি ভালোবাসেন, উনি তার একমাত্র সন্তানকে আমাদের জন্যে বলি প্রদত্ত করেছিলেন। এবং একদম শেষ মুহূর্তে যখন তাকে ক্রুসিফিকেশন করা হয়, তখন প্রভু যিশু এক জায়গায় বলছেন, এলি এলি লামা সবাক্তানি, অর্থাৎ হে প্রভু, হে পিতা, তুমি আমার দিক থেকে কেন মুখ ঘুরিয়ে নিয়েছো? রক্তস্নাত দেহটা ঝুলছে, তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সেই একটা ক্রসের উপরে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর সেখানে তার উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে পাপের। কোন পাপ? যে পাপ তখনকার সময় লোকেরা করেছে, যে পাপ এখনও আমরা করেছি, সেই পাপের দায়ভার তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং ঈশ্বর যেখানে, সেখানে পাপের কোনো স্থান থাকে না। তো ঈশ্বর যখন দেখেছে তার সন্তানের পুরো শরীরে পাপের দায়ভার পুরো নিয়ে এসে যখন ঝুলছে, সেই মুহূর্ত যে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আজ্ঞাকে পালন করার জন্য নিজেকে পুরো বলি প্রদত্ত করেছে, একটা কোনো পাপ না করে, তার দিক থেকেও ঈশ্বর মুখ তখন সরিয়ে নিয়েছে। কারণ সেই সময় সে পুরো পরিপূর্ণ ছিল আপনার আমার পাপের জন্যে। তো এই হচ্ছে আমাদের প্রভু যিশু। আর একটা জায়গায় আমরা যদি দেখি, প্রথম যোহনের একটা অংশ আছে, প্রথম যোহনের যেখানে আছে 1:14, আমরা দেখেছি ও সাক্ষ্য দিচ্ছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করে প্রেরণ করেছেন। পিতা পাঠিয়েছেন তার পুত্রকে জগতের ত্রাণকর্তা। কারণ যে কেহ স্বীকার করবে, এখানে যে কেহ, এখানে কিন্তু দেখো কোনো রকম কোনো কোড আনকোড গোমস পিটার এদের কথা বলা হয়নি, যারা ঈসাইয় যারা খ্রিস্টান কমিউনিটি, সেই তাদের কথা বলা হয়নি। বলছে দেখো, যে কেহ তাকে স্বীকার করবে যে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন, সেই ঈশ্বরে থাকে। আর ঈশ্বর যে প্রেম আমাদিগতে আছে তাহা আমরা জানিও বিশ্বাস করেছি। ঈশ্বরের প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন।
প্রভু যীশু আমাদের জন্যে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন আজকের দিনে, এবং তিনি লহুলুহান হয়ে যেভাবে তার মৃত্যু, যেভাবে আমরা পরোক্ষ করি, যেভাবে আমরা চোখ বন্ধ করে যেভাবে আমরা ফিল করি, তাকে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই যে কষ্ট, এই যে রক্তের এক একটা ড্রপ, এটা কিন্তু আপনার আমার সকলের জন্যে। এটার জন্যে কোনো আলাদা জাত পাত, হিন্দুত্ব, খ্রিস্টান, মুসলমান কিচ্ছু নয়। এটা যারা তাকে স্বীকার করবে যে আমাদের একমাত্র উদ্ধারকর্তা, কারণ ত্রাণকর্তা প্রভু যীশু, এখানেই তিনি আলাদা। আমরা সব সময় সব কিছু অনেকে আমরা শুনে বলি আরে সবই তো এক, কিন্তু না। কেউ আমাদের জন্যে কি কেউ প্রাণ, তোমরা ভালো করে বিচার করে দেখো, আমাদের জন্যে কি কেউ কোথায় কোনো দিন প্রাণ দিয়েছেন? কি দরকার ছিল? তিনি যদি একবার বলতেন যে ঈশ্বরের সন্তান, একবার বলতেন, এক জায়গায় উনি বলছেন, আমি যদি বলি এই মুহূর্তে প্রচুর স্বর্গদূত চলে আসবে, একবার যদি উনি বলতেন, সব তার উদ্ধার কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সেই জায়গা থেকে ঈশ্বর তাকে তুলে নিতেন। কিন্তু তিনি আজ্ঞাকারী ছিলেন এবং নম্র স্বভাবের ছিলেন, এবং তার এই মৃত্যুর পর আজও 2026 সাল পর আমরা যখন এক একটা পাপ করি, এক একটা অন্যায় করি, সেই পাপের দাম, সেই অন্যায়ের দাম কিন্তু প্রভু যীশু দিয়ে দিয়েছেন। এবার আসছি, তাহলে এই যে এত কষ্টের মৃত্যু, এত কষ্টের পাপ, এত কষ্টের মৃত্যু, এত কষ্ট যাতনা সহ্য করা, তার সত্ত্বেও আমরা এই ফ্রাইডেকে কেন গুড ফ্রাইডে বলছি, যেটা আমরা অনেকেই জানি না। আমরা জানি গুড ফ্রাইডেতে প্রভু যীশুকে মারা হয়েছিল। হিন্দিতে একটা কথা আছে, গারা গায়া জি উঠা, অর্থাৎ মারা গেছিলেন আজকে, তাকে মারা হয়েছিল। গারা গায়া অর্থাৎ কবরস্থ করা হয়েছিল, এবং জি উঠা, যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে 3 দিনের মাথায়। এই যে ইস্টার সানডে আমরা বলে থাকি, ইস্টার সানডে মানে দেশে বিদেশে এখন যেটা সেলিব্রেশন, আমরা তো সবসময় সেলিব্রেশন নিয়ে ব্যস্ত থাকি। ইস্টারের এগ তৈরি হয়, ভালো ভালো খাওয়া হয়, খাবার তৈরি হয়, বিভিন্ন রকম ইস্টারের এগ বিভিন্ন রকম কারুকার্য করা তৈরি হয়। কিন্তু কিসের এই উদযাপন, কিসের এই আনন্দ? এই দিন যখন কবরস্থ করার পর 3 দিনের পর তার শিষ্যরা যখন গেছিল তার দেহ আনতে, গিয়ে দেখে বস্ত্রটা পড়ে আছে, প্রভু যীশুর দেহ সেখানে নেই। তেনার পুনরুত্থান হয়েছে, তিনি পুনরুত্থিত হয়েছে, কারণ তিনি বলেছিলেন 3 দিন পর তিনি উঠবেন, এবং তারপরে তিনি তার শিষ্যদের সামনে আসেন। এটা কোনো মানে একদম অলৌকিক কোনো ঘটনা নয়। তার শিষ্যরা তার সাথে সহাবস্থান করেন, তিনি শিষ্যদের সামনে আসেন, এবং সেখানেও যখন থোমা আর সেন্ট টমাস তিনি গিয়ে সে যখন গিয়ে বলেছে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না প্রভু তুমি, তখন বলেছে আমার হাতে দেখো, হাতে থেকে আমরা ঈশ্বরের রাজ্যে সব কিছু ঈশ্বরের সৃষ্টি, তার সন্তানও ঈশ্বরের সৃষ্টি, কিন্তু আমাদের যে কাজ, সেই কাজটা আমরা ঈশ্বরের করে দিয়েছি। তার হাতে সেই কিল, সেই নেল, সেই পেরেকের গর্তের দাগ তিনি তোমাকে দেখিয়েছিলেন, এবং এইটাই আমাদের আনন্দ। আজকের দিনটা আমরা গুড তাই জন্যেই বলি, কারণ কাল বাদ পরশু আছে, অর্থাৎ পুনরুত্থান আছে, প্রভু জীবিত এখনও। তার এই যে পুনরুত্থান হলো ইস্টারের দিন, এই পুনরুত্থান কি প্রতিপন্ন করলো? তিনি মৃত্যুকে জয় করলেন, তিনি আমাদের বাঁচালেন। মৃত্যুকে জয় করলেন মানে, মৃত্যু হচ্ছে ঈশ্বরের দেয়া নয়, মৃত্যুর অধিকার হচ্ছে শয়তানের হাতে। তো তিনি শয়তানকে দেখালেন যে মৃত্যু থেকেও তিনি পুনরুজ্জীবিত হতে পারেন, অর্থাৎ মৃত্যুকেও মারলেন সত্যি কথা বলতে গেলে, এবং আমাদের এইটা আশ্বস্ত করলেন প্রভু যিশুর নামে, যে যারা আমরা প্রভু যিশুর রাস্তায়, যেটা আমি বারবার বলছি, মার্গ, সত্য, জীবন একমাত্র প্রভু যিশু। আমাদের দৈহিক এই দেহ, এই শরীর আছে, এই শরীরের তো মৃত্যু হবেই, কিন্তু আমাদের আত্মা যেটা আমরা বলি, আমাদের দেহ থেকে যেই মুহূর্তে মৃত্যু হবে, দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যাবে, সেই আত্মা অবিনশ্বর, সেই আত্মার অনন্ত জীবন পাবে, সেই আত্মার সন্ধান আমাদের পিতার সাথে হবে।
এটাই তিনি আমাদের আজকের দিনের জন্য, এইটাই গুরুত্ব যে তিনি মৃত্যুকে জয় করেছেন আমাদের জন্য। তিনি মৃত্যু আমাদের জন্য যেমন বরণ করেছেন, তেমন তিনি পুনরুজ্জীবিত হয়ে মৃত্যুকে জয় করলেন এবং তিনি এই আশ্বাসবাণী দিলেন যে কেহ তার মধ্যে দিয়ে আমরা যাব, আমরা অনন্ত জীবনের সন্ধান পাব। জীবিত পরমেশ্বর, এই মুহূর্তে প্রভু যিশুকে তোমরা যখন যে যেখানে আছো, যে সাফারিংয়ের মধ্যে আছো, যে কষ্টের মধ্যে আছো, আমরা হলপ করে বলি, সে কোথাও ছোটাছুটি করতে হবে না, কোথাও যেতে হবে না, নিজের মনের দ্বার বন্ধ করো, চুপ করে এক জায়গায় বসো, প্রভু যিশুকে সহায়ক হিসাবে ডাকো। তার দরজায় দাঁড়িয়ে আছে, খটখটাচ্ছে, আমাদের অন্তরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, তিনি খটখটাচ্ছে। শুধু আমাদের মন থেকে তাকে অ্যাকসেপ্ট করা, তাকে ডাকলেই তিনি আসবেন, আমাদের সাথে কথা বলবেন। কারণ একমাত্র জীবিত পরমেশ্বর হচ্ছেন প্রভু যিশু। প্রভু যিশু বলেছেন, মার্গ সত্য জীবন আমি, যে আমার মধ্যে দিয়ে যায় তার সাথেই পিতার সন্ধান একদম একাত্মকরণ হয়, তার সেই পিতার সন্ধান পায়। অর্থাৎ মার্গ সত্য জীবন আমি, জীবন ও আমিও মার্গ সত্য জীবনের কথা কিন্তু প্রভু যিশু বলেনি। তিনি বলেছেন তিনি একম অদ্বিতীয়ম রাস্তা, যে রাস্তার মাধ্যমে গেলে আমাদের সৃষ্টিকর্তা পরমেশ্বর, যাকে আমরা চোখে দেখতে পাই না, যার রূপ, যার মূর্তি আমাদের সামনে, চোখের সামনে এলে আমরা সহ্য করতে পারবো না, সেই ঈশ্বরের সন্ধান যদি পাই, একমাত্র প্রভু যিশু হচ্ছে তার রাস্তা। একটা রাস্তা তো দরকার, তো সেই হচ্ছে তার রাস্তা। যারা শুনছে তাদের কান খোলা থাক। আমি প্রভু যিশুর নামে পিতার কাছে প্রার্থনা করছি, প্রভু গো, তুমি আমাদের হৃদয়গুলো স্পর্শ করো। তুমি সেই সমস্ত কঠিন হৃদয়, যারা হৃদয়কে কঠিন করে বসে আছে, যারা মনে করে তুমি অন্য জাতির, অন্য জায়গার তুমি ঈশ্বর প্রভু, তাদের মনের সেই কঠিন অর্গল আজকে তোমার নামে আমি ভাঙছি প্রভু। সবাই যেন একাত্ম হতে পারে, কেননা কার কতদিন হাতে সময় আছে আমরা জানি না। তার আগে প্রভু আমি চাই সকলে তোমার নাম জানুক। তুমি কে, তোমাকে জানুক প্রভু। তোমার নাম শুধু নয়, তুমি কে, কেন তুমি এসেছিলে, কেন তুমি চলে গেলে, কেন তোমার পুনরুত্থান হলো প্রভু, তুমি কি চাও, আমরা কিভাবে চলি, সেগুলো যেন সকলে বুঝতে পারে, সকলে বিশ্বাস করতে পারে। কোথাও গিয়ে দরজা খটখটাতে হবে না, নিজের হৃদয়ের দরজা যদি খুলে দেয়, প্রভু যিশু সেখানে উপস্থিত হয় এবং প্রভু তোমার সাথে মানুষের পার্সোনাল রিলেশন বা সম্পর্ক তৈরি হোক। প্রভু যিশুর নামে পিতার কাছে এই প্রার্থনা শোনো, গ্রহণ করো, আমেন।